আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি খুব সহজে কিভাবে একটি নুডলস তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। এখানে নিয়েছি রেগুলার রান্নার সয়াবিন তেল 1/3 কাপ, নিয়েছি আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি 4 ভাগ করে। এখানে চাইলে আপনারা একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, কারণ বাচ্চারা এই নুডলসটা অনেক পছন্দ করে, এজন্য একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিলে ভালো হবে। এখানে 3টা ডিম আমি আগে থেকে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। একদম খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই নুডলসটা, আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কারণ নুডলস রান্না তো আমরা সকলেই জানি, তারপরেও মনে হলো যে খুব চটপট করে কিভাবে তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে যে নুডলসটা আমি রান্না করছি সেই নুডলসের মশলার প্যাকেট ছিল একটা, আমি দিয়ে দিয়েছি। এক্ষেত্রে ডিমটা ভালো করে ভেজে নেব। নুডলসগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এইভাবে নুডলস রান্না করলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খায়। আবার চাইলে আপনারা এখানে সবজিও দিয়ে নুডলস রান্না করে নিতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো নুডলসের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। আমি আপনাদের সাথে খুব চটপট করে তৈরি করে নিতে পারবেন, বাচ্চাদের স্কুলের টিফিনে এটা বিশেষ করে খুব চটপট করে রান্না করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি টমেটোর সস। আপনারা চাইলে এখানে চিলি সসটাও দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। সসটা এখানে কোনো সম্পূর্ণই অপশনাল। আর আমার ভিডিওগুলো আপনাদের পরিবারের সাথে শেয়ার করে দিবেন। তৈরি হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। খুব চটপট করে কিন্তু নুডলসটা তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। সব শেষে আল্লাহ হাফেজ।